নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। অনেক অনেক লোক বা পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে ডাক্তারবাবু খিদে একদম হয় না, এই খিদে একদমই আসছে না এবং কোনো কিছু খেলে আর হজম করতে পারছি না। এবং অনেক মায়েরা এসে আমাদের কাছে বলে যে আমার বাচ্চা সারাক্ষণ খাবার প্লেটে করে নিয়ে তার পিছনে দৌড়াতে হচ্ছে, বাচ্চা কিছুতেই খেতে পাচ্ছে না, বাচ্চা যদি কিছু খায় সঙ্গে সঙ্গে বমি করে দিচ্ছে এবং খেলেও তার শরীরে কোনো কিছু লাগছে না। এমন কোনো উপায় আছে হোমিওপ্যাথিতে যে এই রকম খিদে বাড়ানো যায় বাচ্চার? তো অবশ্যই আমি বলবো হোমিওপ্যাথিতে এমন একটি ওষুধ আছে, বিউটিফুল মেডিসিন, যেটা এই রকম ধরনের খিদে হজম শক্তি বৃদ্ধি করবে। তো যার নাম হলো জেন্টিয়ানা লুটিয়া হোমিওপ্যাথিক মেডিসিন। তো এই মেডিসিনটি একটি প্লান্ট কিংডমের মেডিসিন, অর্থাৎ ইওলো জেন্টিন বলে একটি গাছ আছে, আপনারা স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন। এর রুট থেকে অনেকের পাতা বা ফুল থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, কেউ বলে এর মূলে থেকে হোমিওপ্যাথিক, শেকড় থেকে হোমিওপ্যাথিক তৈরি হয়। তো এই গাছটি থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটি মাদার টিংচার ফর্মে তৈরি করা হয়। আজকে আমরা জানবো এই যে জেন্টিয়ানা লুটিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি হোমিওপ্যাথিক্যালি কীভাবে আমরা ইউজ করব, কোন কোন ক্ষেত্রে ইউজ করব। দেখবেন অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে ডাক্তারবাবু খিদে আমার একদমই হয় না, আমি কিছু খেতে পারি না, খেতে বসলেই আমার খিদে চলে যায়, খিদে আছে কিন্তু খেতে বসলেই আমার খিদেটা নষ্ট হয়ে যায়। তো এমন যদি কোনো ওষুধ থাকে আমাদের কাছে বলো। তো সেক্ষেত্রে এই জেন্টিয়ানা লুটিয়া হচ্ছে নাম্বার 1 মেডিসিন, আপনারা ইউজ করতে পারেন। এবং অনেক অনেক ছোটোখাটো ডাক্তার আছে বা অনেক ডাক্তার, তাদের একটা মনে ভুল ধারণা আছে যে এটি বাচ্চাদের প্রতি সবথেকে বেশি ভালো কাজ করে, অর্থাৎ বাচ্চাদের খিদে বাড়াবে, বাচ্চাদের হজম শক্তি বাড়াবে এবং বাচ্চাদের নিউট্রিশনটা বাড়িয়ে বাচ্চাদের মাংসপেশি শরীরে গ্রোথ করবে। তো অবশ্যই আপনারা ঠিক বলছেন, কিন্তু শুধু বাচ্চাদের না, বাচ্চা ছাড়া ইয়ং এবং বৃদ্ধাদেরও বিউটিফুল মেডিসিন। অর্থাৎ এই মেডিসিনটাকে বলা একটা স্টমাক টনিক, অর্থাৎ স্টোমাকের একটা টনিক হিসেবে এটা প্রত্যেকেরই সমানভাবে কাজ করতে দেখা গিয়েছে। তো প্রথমত আপনার খিদে খুব বেশি পরিমাণে লাগছে কিন্তু আপনি খেতে বসছেন, একদমই খেতে পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে খুব হেল্পফুল মেডিসিন আছে। এই মেডিসিনটি 10 ফোঁটা করে দিনে 3 বার চালু করে দেন, দেখবেন আপনার খিদে বেড়ে যাবে। বা মনে করুন 2 নম্বরে আপনার খিদে একেবারেই পায় না, আপনার কোনো খিদের ফিলিংই আসে না, এতটা পরিমাণে আপনার হজম শক্তি উইকনেস হয়ে গেছে, সেক্ষেত্রে এই মেডিসিনটি 10 ফোঁটা করে দিনে 3 বার চালু করে দেন, বেস্ট রেজাল্ট পাবেন। এবং বাচ্চারা হলে 5 ফোঁটা করে চালু করে দেন, বেশ পাবেন। এবং 3 নম্বরে মনে করুন আপনার খিদে প্রচণ্ড পরিমাণে লাগছে এবং আপনি খাচ্ছেন, খাওয়ার পরে আপনার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে ব্যথা যন্ত্রণা চলে আসছে, তার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে আপনি এই মেডিসিনটি চালু করে দেন, দেখবেন আপনার এই রকম ধরনের সমস্যা চলে যাবে। এবং আপনি 4 নম্বরে মনে করুন আপনার খিদে প্রচণ্ড পরিমাণে লাগছে এবং আপনি খাচ্ছেন, খাওয়ার পরেও আপনার বাচ্চা বা আপনার শরীরে লাগছে না, অর্থাৎ মাংসপেশি গজাচ্ছে না, যেমন ওয়েট যেমন শরীর রোগা পাতলা ঠিক তেমনই আছে। তো সেক্ষেত্রে মেডিসিনটি ভেরি হেল্পফুল মেডিসিন, মেডিসিনটি ইউজ করুন, দেখবেন বিউটিফুল রেজাল্ট পাবেন। অনেক বয়স্ক ব্যক্তি আছে যাদের খিদে একেবারে কমে গেছে, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে তাদের প্রস্রাবের সমস্যা, ডিমেনশিয়া, স্মৃতিশক্তি এবং খিদেটা অনেকটা পরিমাণে লো হয়ে যায়, অর্থাৎ খিদে একেবারে তাদের থাকে না, একটা বিস্কুট বা একটু চা খেলো তাদের খিদে চলে গেল। তো এই রকম ধরনের পেশেন্ট যদি পাওয়া যায় বয়স্ক ব্যক্তি, তাদের খিদেটাকে ইমপ্রুভ করানোর জন্য, কিছু খাওয়া হজম করার জন্য এই মেডিসিনটি বিউটিফুল কাজ করে। বৃদ্ধদের হজম শক্তি বাড়ানোর জন্য আপনারা অবশ্যই ইউজ করুন, দেখবেন তাদের এই যে হজম শক্তিটা বাড়বে এবং নিউট্রিশনটা বাড়বে এবং স্মৃতিশক্তি অনেকটা পরিমাণে বেড়ে যাবে। এই ওষুধটি যদি তারা নিয়মিত ইউজ করতে পারে, 10 ফোঁটা করে আধা কাপ জলের সাথে দিনে 3 বার ইউজ করবে। নেক্সট হলো ফিমেল, অর্থাৎ মহিলাদের প্রেগনেন্সির পরে যদি খিদে চলে যায়, অর্থাৎ প্রেগনেন্সি হয়েছে, পেটে বাচ্চা আছে, তারপরে তার খিদেটা চলে গেল, অর্থাৎ খিদে খুব একটা পাচ্ছে না, সেক্ষেত্রে ভেরি হেল্পফুল মেডিসিন। অবশ্যই প্রেগনেন্সির সময় আপনার অন্যান্য কন্ডিশন হতে পারে, ডাক্তারকে দেখিয়ে ওষুধটা খাবেন। এবং ডেলিভারির পর, অর্থাৎ বাচ্চা হয়ে যাওয়ার পরেও যদি তাদের পেটের যদি খিদে একেবারে না লাগে, খিদে যদি চলে যায়, সেক্ষেত্রে ভেরি হেল্পফুল মেডিসিন আছে, আপনারা মেডিসিনটি ইউজ করুন, দেখবেন আপনাদের খিদে বেড়ে যাবে। নেক্সট, আপনি কোনো বড় ধরনের রোগে ভুগেছেন, বড় ধরনের রোগ মানে আপনার ডেঙ্গু হয়ে গেছে, টাইফয়েড হয়ে গেছে, ম্যালেরিয়া হয়ে গেছে বা অন্য কোনো বড় ধরনের রোগ, আপনি 1 মাস 1.5 মাস ভুগেছেন, তারপরে দেখা যাচ্ছে আপনার শরীর দুর্বলতা হয়ে গেছে, ক্লান্তি হয়ে গেছে, অ্যানিমিয়া চলে এসেছে, শরীরের মধ্যে হজম শক্তি কমে গেছে, একদম খিদে আর লাগছে না, তাহলে আপনার শরীরটা বাঁচবে কীভাবে, শরীরটা উঠবে কীভাবে? আপনি এই জেন্টিয়ানা লুটিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি ইউজ করুন, যেমন মেডিসিনটা আপনার খুব তাড়াতাড়ি আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে স্ট্রং করবে, ডাইজেস্টিভ সিস্টেম জিআই ট্র্যাক্টটাকে একদম স্ট্রং করবে, খিদে বাড়াবে এবং
যা কিছু খাবেন সেটাকে হজম করিয়ে আপনার শরীরে যে ভিটামিন দরকার, প্রোটিন দরকার, আয়রন দরকার, ক্যালসিয়াম দরকার, ফসফরাস দরকার, যত কিছু ভিটামিন, প্রোটিন, মিনারেল, মাল্টিভিটামিন যা কিছু দরকার সেটা সাপ্লিমেন্ট হবে। অর্থাৎ হজম যদি ঠিকঠাক হয়, খিদে যদি ঠিকঠাক হয়, তাহলে ভিটামিনগুলো সাপ্লিমেন্ট হবে এবং হলে আপনার শরীরে আবার আগের মতো মাংসপেশি গজাবে, দুর্বলতা কমে যাবে, অ্যানিমিয়া কমে যাবে। এটা দীর্ঘ রোগ ভোগের পরে যদি এমন কোনো সমস্যা হয়, অবশ্যই বিউটিফুল মেডিসিন আপনি ইউজ করতে পারেন। এইবারে বলি নেক্সট, বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে ইউজ করবে। অনেক বাচ্চা আছে কিছু খেতে পারে না, অর্থাৎ যা কিছু খাবে তার বমি বমি সেন্সেশন হবে, তার জন্য খেতে পারে না। অনেক বাচ্চা একেবারেই তো খেতেই চায় না, কোনো কিছু খেতে চায় না, একটুখানি যদি মুখে দেয় তো তারপরে আর কোনো কিছু খেতে পারে না। আর মায়েরা প্লেট খাবারটাকে হাতে করে নিয়ে বাচ্চাদের পিছন পিছন ছুটবে। ঠিক যদি এই কন্ডিশন পান, যদি কোনো রুগী এসে বলে যে মায়েরা যে আমার বাচ্চার প্লেট হাতে করে নিয়ে পিছন পিছন ছুটতে হচ্ছে আর বাচ্চা আগে আগে ছুটছে, কোনো কিছু খাচ্ছে না, এই রকমের ধরনের যদি কোনো সমস্যা থাকে বাচ্চাদের, যে বাচ্চা খাচ্ছে না ছুটে বেড়াচ্ছে কিন্তু মা খাবার নিয়ে তার পিছনে পিছনে ছুটছে, তো ভেরি হেল্পফুল মেডিসিনটা দেবেন। দেখবেন এই রকম ধরনের বাচ্চার যেটা লিভারের সমস্যা, পেটের সমস্যা, খিদে একেবারে হচ্ছে না, তো তাদের আবার খিদেটাকে আস্তে আস্তে ফিরে আসবে, তাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক হবে, তাদের মাংসপেশি আবার গজাবে। তো এক্ষেত্রে ভেরি হেল্পফুল মেডিসিন আছে এই মেডিসিনটি। নেক্সট হচ্ছে ফ্রন্টাল হেডেক। মাথার সামনের দিকে কপালের সাইডে একটা হেডেক হবে, মাথার যন্ত্রণা হবে এবং চোখ ভারী ভারী মনে হবে, চোখের ভিতরে একটা কর কর করে একটা ব্যথা ব্যথা অনুভব হবে। সবসময় রুগী চোখটাকে রগড়াতে থাকবে, চোখটাকে মিস করবে এবং চোখ ভারী ভারী লাগবে, মাথা ভারী ভারী লাগবে, মাথাটাকে ঘোরাবে। তো এই রকম কন্ডিশনে ফ্রন্টাল হেডেকে যদি মাথা ঘোরে, চোখ যদি ভারী ভারী হয়, তো সেক্ষেত্রে এই মেডিসিনটি ভেরি হেল্পফুল মেডিসিনটি ইউজ করুন। এবং যদি ডাইজেস্টিভ রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, যেমন অনেকের আছে আইরিস ভার্সিকুলার বলে একটি মেডিসিন আছে, রোবিনিয়া বলে একটি মেডিসিন আছে, যাদের কি হয় না গ্যাস্ট্রিক হেডেক হয়, অর্থাৎ গ্যাসের জন্য তাদের মাথার যন্ত্রণা, তো সেক্ষেত্রেও আপনি এই মেডিসিনটি ইউজ করতে পারেন, ভেরি হেল্পফুল মেডিসিন আছে। নেক্সট হাইডাস্টিস ক্যানাডেন্সিস বলে একটি ওষুধ আছে, যাদের স্যালাই বা চিপচিপা হয়ে গলার মধ্যে আটকে থাকে, গলা খাঁকারেও আসে না, হলদে কালারের চিপচিপা মিউকাস লেগে থাকে। তো এই রকম ধরনের যদি মিউকাস চিপচিপা যদি গলার মধ্যে আটকে থাকে, সেটা বাইরে বার হয় না, তো তাহলে সেক্ষেত্রেও ভেরি হেল্পফুল মেডিসিন আছে। এবং স্টোমাকের মধ্যে যদি কোনো মিউকাস জমে যায়, সেক্ষেত্রেও ভেরি হেল্পফুল মেডিসিন আছে। ডিসপেপসিয়াতে খুব ভালো কাজ করে। ডিসপেপসিয়া মানে এতক্ষণ বদহজম বললাম, এটাও ডিসপেপসিয়ার সমস্যা, অর্থাৎ আপনার হজম হবে না। কোনো কিছু খাবেন, দেখবেন আপনার পেটের মধ্যে একটা ব্যথা যন্ত্রণা চলে আসবে, পেটে একটা কাটিং টাইপ ব্যথা যন্ত্রণা। এবং একটু অনেকে আছে খাওয়া যেমন খায় তেমন খায়, কিন্তু একটু যদি ওভার খায়, একটু যদি হালকা খায়, তো তার দেখবেন বমি বমি ভাব হবে, তো অনেকে বমি করে ফেলে। বাচ্চাদের একটুখানি আপনি খাওয়া সিম্পল খাওয়া চেঞ্জ করে দেবেন, যেটা খায় তার থেকে একটু সিম্পল খাওয়া চেঞ্জ করে দিলেন, তাদের দেখবে বমি বমি ভাব, বা অনেক বাচ্চারা একেবারে বমিই করে ফেলে। তো এই রকম ধরনের খাওয়ার পর যদি পেটের ব্যথা যন্ত্রণা বা বমি করে ফেলে অনেক রুগী একটু বেশি খেলে, তো সেক্ষেত্রে হেল্পফুল মেডিসিন আছে। এবং দেখা যায় বাচ্চাদের বিশেষত রাত্রে শোয়ার সময়, ঠিক সন্ধ্যার সময় তাদের পেটের ব্যথা যন্ত্রণাটা দেখা যায়, খাওয়ার পরেই পেটের ব্যথা যন্ত্রণা দেখা যায়, এবং যখন পায়খানাতে যায় লার্জ কোয়ান্টিটিতে পায়খানা করে, তো বেশি পরিমাণে শব্দের সাথে পায়খানা তাদের চলে আসে কোনো কিছু, এটা সন্ধ্যার সময় বিশেষত বেড়ে যায়। এবং রাত্রে যখন শুতে যাবে, বিছানাতে শোয়ার সময় অনেক বাচ্চাদের পায়খানা পায় এবং পায়খানার বেগ চলে আসে এবং পায়খানা করে। তো সেক্ষেত্রে এই রকম কন্ডিশনে আপনারা ভেরি হেল্পফুল মেডিসিন আছে, ইউজ করতে পারেন। এবং দেখা গিয়েছে নেক্সট, বাচ্চাদের পেটের মধ্যে দেখবেন গার্গলিং সাউন্ড হয়। আপনি কোনো কিছু খেলো, বাচ্চাদের পেটের মধ্যে কড়কড় কড়কড় করে, গলগল করে, ঘড়ঘড় করে শব্দ হবে, বা উচ্চস্বরে পেটের মধ্যে একটা কুলকুল করে শব্দ হবে। আপনি বলছেন সিম্পল খাবার খাচ্ছে, তবু পেটের মধ্যে এইরকম শব্দ কেন? তো পেটের মধ্যে যদি এরকম কলকল করে শব্দ হয় কোনো বাচ্চার কোনো কিছু খাওয়ার পরে, বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এই শব্দকে কম করার জন্য এটা ডাইজেস্টিভ রিলেটেড আছে, তো হজম শক্তি বৃদ্ধি এবং এই শব্দকে কম করবে। অবশ্যই খুব বিউটিফুল মেডিসিন আছে যদি পেটের মধ্যে গড়গড় করে শব্দ হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে 5 ফোঁটা করে দিনে 3 বার আধা কাপ জলের সাথে ওষুধটা খাওয়ান, বেশ কয়েকদিন পরে দেখবেন আপনার রেজাল্ট পেয়ে যাবেন। নেক্সট, অনেক বাচ্চারা আছে দেখবেন বলবে যে তার মায়েরা, যে আমার বাচ্চা দিব্যি খাচ্ছে, আমার হজমের কোনো সমস্যা নেই, খাচ্ছে দাচ্ছে সব কিছু করছে, কিন্তু গায়ে লাগছে না, যেমন বাচ্চা তেমনই আছে, গায়ে কোনো পুষ্টি হচ্ছে না, মাংস হেলথ হচ্ছে না। তো সেক্ষেত্রে এটা হেলথ সাপ্লিমেন্ট অর্থাৎ টনিক হিসেবে আমরা কাজ করে বাচ্চাদের। তো ওই জন্য অনেক ডাক্তাররা বলে যে বাচ্চাদের বিউটিফুল কাজ করে। তো
বাচ্চাদের ক্ষেত্রে তারা খাওয়া দাওয়া ঠিক আছে, মেনটেনেন্স আছে, তাদের হজমও ঠিক আছে, কিন্তু তাদের নিউট্রিশনটা ঠিকঠাক আসছে না। তো সেক্ষেত্রে শরীরের মাংসপেশি গজাতে এবং আগের থেকে চেহারাটাকে সুন্দর করতে এই মেডিসিনটি ইউজ করা যায়। তো নমস্কার, খুব ছোট্ট একটি মেডিসিন কিন্তু ভেরি হেল্পফুল মেডিসিন। বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, বৃদ্ধদের ক্ষেত্রে ডাইজেস্টিভ টনিক হিসাবে, অর্থাৎ হজম শক্তি, পেটের একটা টনিক হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। তো এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।